কথামৃত পাঠ হচ্ছে। স্বামীজি শরৎ মহারাজের বাড়ি গিয়ে বলছেন, এসব আমার জানা, মনে হচ্ছে এসব দেখেছি। শ্রীজীবন কৃষ্ণ এই প্রসঙ্গে বললেন, ওরে, স্বামীজি আগে স্বপ্নে দেখেছিলেন শরৎ মহারাজের বাড়ি, আর এই কথায় স্বামীজি পরে কি বলেছিলেন? বলেছিলেন যে তখনকার দিনে পরে যা ঘটবে আগে থাকতে তা তিনি স্বপ্নে দেখতে পেতেন। আচ্ছা, আমি এই কথায় কি বলে গেছি? ব্রহ্মজ্ঞানের ফুট বলে একে। ওহো, ব্রহ্মজ্ঞানের ফুট কি শুনবি? দেখ, মানুষ ব্রহ্ম, সে ব্রহ্ম হতে চলেছে, তাই তার প্রস্তুতি চলেছে। সে ব্রহ্ম হতে চলেছে কিনা তার মাথা পরিষ্কার হচ্ছে। আর দেখ, যদি বেদান্তের ব্যাখ্যা শুনিস তাহলে কি হচ্ছে? টাইম অ্যান্ড স্পেসের অ্যানিহিলেশন, মানে নাশ হচ্ছে। ওরে, এই রকম করে দেখিয়ে দেখিয়ে টাইম অ্যান্ড স্পেস অ্যানিহিলেশন করে তিলে তিলে তিল ভাণ্ডেশ্বর হয়। আর এই দীর্ঘকাল অ্যানিহিলেশন হবার পর বিশ্বরূপ দর্শন হয়। আর যদি অ্যাব্রাপ্টলি বিশ্বরূপ দর্শন হয় তাহলে লোকটা সহ্য করতে পারে না, পাগল হয়ে যায়। হ্যাঁ, এইবার এই যে সকালবেলায় আজকে কথা হচ্ছিল স্বামীজি শরৎ মহারাজ এদের নিয়ে, এবং একটা বিরূপ সমালোচনা, তখন মাথায় কষ্ট হয়, লাগে। এই যে কি সুন্দর স্বামীজি স্বপ্নে দেখেছেন শরৎ মহারাজের বাড়ি, সেটা বলছেন। উনি বলছেন এটা ব্রহ্মজ্ঞানের ফুট। হ্যাঁ, স্বামীজির এরকম হয়েছিল এবং ব্রহ্মজ্ঞানের ফুট কাটতে আরো স্বামীজির ব্রহ্ম সাক্ষাৎকার হয়েছিল। বলছেন কারণটা কি, এটা কেন হয়েছে। ব্রহ্মজ্ঞানের ফুট এখন আমরা সবাই বুঝি কাকে বলে, এবং আমাদের প্রায় প্রত্যেকটা মানুষেরই এটা হয়, যেটাকে দেজাভু বলে ইংরেজিতে। মানে একটা পরিবেশে গিয়ে হঠাৎ মনে হয় এই লোকগুলো এখন এরকমই কথা বলবে, এই ঘটনাটা আগে ঘটেছে, এইরকমই লোকজন ছিল, এইরকমই সময়, অথচ বাস্তবে কিন্তু সেটা ঘটেনি। বাস্তবে ঘটছে এখনই, কিন্তু আমাদের মনে হচ্ছে যেন এরকমটা হয়ে গেছে আগে, এরপর এই লোকটা এই কথাটাই বলবে এবং সেই লোকটা সেই কথাটাই বলবে। এই যে জিনিসটা, এটাকে দেজাভু বলে ইংরেজি। এটা হচ্ছে ব্রহ্মজ্ঞানের ফুট, প্রত্যেকটা মানুষের হয় এটা। তাহলে এইটা আগে কি হতো, এখন হচ্ছে নতুন করে, এইগুলো যদি ভাবি তাহলে কি বুঝবো? এই যে মানুষটা ব্রহ্ম হতে জন্মেছে, প্রত্যেকটা মানুষই জন্মেছে ব্রহ্ম হতে, সীমাকে ছাড়িয়ে যেতে। সেটার সূত্রপাত এর মধ্যে দিয়ে কি সুন্দর বলছেন। আর বলছেন যদি হঠাৎ হয় তাহলে পাগল হয়ে যাবে। হঠাৎ তো হয় না। হঠাৎ কাদের হয়? যারা চেষ্টা করে, যারা সাধনা করে চেষ্টা করে, বায়ুর নানা রকম কাজ করে, অনেক রকম আছে, সব হঠযোগীরা করে। এসব করে তারা কি হয়, তারা ব্রহ্মত্ব তো পায় না, পাগল হয়ে যায়, উন্মাদটা হয়ে যেতে পারে। হ্যাঁ, তারপর কথামৃতে পাঠ হলো, কথামৃতে পাঠ হলো, বেলা 9টায় শশী মহারাজ ঠাকুর ঘরে ঢুকিলেন। বেলা 11টা হইল। শ্রীজীবন কৃষ্ণ, পর ফের জায়গাটা বুঝতে পারবি। ধীরেন পুনরায় জায়গাটা পড়লে শ্রীজীবন কৃষ্ণ বললেন, হ্যাঁ, শশী মহারাজ 9টায় ঘরে ঢুকলেন আর বেলা 11টায় বেরোলেন। 2 ঘন্টা ধরে কি করলেন রে? ওরে, দে প্লেড অ্যান্ড নাথিং এলস। ওরা যদি কিছু না করে চুপ করে বসে থাকতো তাহলে ওদের মঙ্গল হতো, প্রকৃত কল্যাণ হতো। এই জিনিস বোঝার পর চুপ করে থাকতে হয়। দেখ, আমি একটা মন্ত্র জানি না, একটা ফুল দিয়ে কখনো পুজো করিনি। ওরে, এর ভয়ানক মানে আছে রে। তুই যা কিছু করিস সবই তো তোর লাইফ পাওয়ারের ওয়েস্টেজ হচ্ছে। আর আমি কেন পুজো করিনি জানিস? আমি আমার লাইফ পাওয়ারকে নষ্ট করিনি। আমার ব্রেন এই জিনিস নেবে না, আমার লাইফ পাওয়ারকে ওই বাজে জিনিস দিয়ে নষ্ট করতে দেবে না রে, তাই। মানে এই যে বলছেন শশী মহারাজ পুজো করছেন, 2 ঘন্টা ধরে ঠাকুর ঘরে আছেন। হ্যাঁ, সত্যি তো এটা খেলা, পুজো খেলা, পুতুল খেলা। আমরা প্রতিমাকে পুতুল বলি, এখানে ঠাকুর পুতুল হয়ে আছেন। শশী মহারাজ যাচ্ছেন কোথায়? ঠাকুর তো দেহটা নেই, দেহটা তো তার নেই, তুমি তো স্থূল দেহে নেই।
তো শশী মহারাজ কার দাঁত মাজাচ্ছেন, কাকে ভোগ নিবেদন করছেন, এটা খেলা বই কি, মিথ্যে বই কি, মিথ্যেই তো। তো সেইটাই বলছেন যেটা খেলা, দে প্লেড বাট নাথিং এলস। এইবার কথা হচ্ছে সেই কথাটা কেউ তাদেরকে বললো না কেন? এখনো তো মানুষ খেলাই করছে। তার কারণ হচ্ছে বাইরে থেকে বললে সেটা মাথায় ধরবে না, মানুষটা নিজে না বুঝলে হবে না। সে যদি নিজে বোঝে যে এটা খেলা হচ্ছে তাহলে সে থামবে, তার আগে থামবে না। চেতনা তো, চেতনাটা ভেতরে জাগবে, বাইরে থেকে চেতনা দেওয়া যায় না। এবার উনি বলছেন যে আমি তো জীবনে একটা ফুলও দিলাম না। তার কারণ কি? তার কারণ হচ্ছে উনি নিয়েই জন্মাননি। একটা মানুষ পরিবার পরিবেশ একটা পেয়ে জন্মায় তো, উনি তো মাতৃহারা প্রায় হয়েই জন্মেছেন। তারপর বাবাও চলে গেলেন। অনাথ বালক, সে তো বাড়ি কি, পরিবার কি, পরিবারের মধ্যে বাবা মার স্নেহ কি, কিছুই জানে না। পুজো আর্চা ইত্যাদি তো আরোই নয়। সুতরাং তার ওই সংস্কার ছিলই না, তিনি জানতেনই না পুজো কি করে করে, পুজো কাকে বলে, এবং এই ধরনের পারিবারিক বন্ধন কি তাও কিন্তু উনি জানতেন না। এটা আমরা বুঝতে পারি না, পরিবারের বন্ধনটা যে কি বস্তু। তুমি যদি বলো যে ঠাকুরও জানতেন না, না, ঠাকুর জানতেন। ঠাকুর নিজের মাকে কাছে এনে রেখেছিলেন। ঠাকুরের মায়ের দেহাবসান হয়েছিল দক্ষিণেশ্বরে, তার কাছে। আরো তো ছেলেপুলে ছিল তার, কিন্তু তিনি ঠাকুরের কাছেই এসেছেন। ঠাকুর মাকে রেখেছিলেন কাছে, রোজ মায়ের সঙ্গে দেখা করতে যেতেন, মার কাছে বসে খাবার খেয়ে আসতেন, এগুলো তার ছিল। মাকে চোখে দেখে আসতেন, তাহলে বন্ধন তার ছিল। মাতৃত্বের বন্ধন একটা বিরাট বন্ধন। আর আমরা জীবন কৃষ্ণকে দেখছি তিনি পরিবারের বন্ধন কি জানেন না। ঠাকুর যখন অক্ষয় চলে গেছে বলে কাঁদছেন, বলছেন বাবা সংসারীদের তাহলে কি আমারই বুক কেমন করে আসছে। তাহলে এই যে ভ্রাতুষ্পুত্র, তার প্রতি তার একটা বন্ধন ছিল, মায়ার বন্ধন, তাই তিনি কাঁদছেন, স্নেহের বন্ধন। কারণ ঠাকুরের তো বাৎসল্য ছিল না, বাৎসল্য রস ছিল, কাঁদছেন। সেই জিনিসটা আমরা জীবন কৃষ্ণের মধ্যে একদম পাচ্ছি না। তার ফলে এই পুতুল খেলাও তার ছিল না, কোন রকম মায়ার বন্ধনও তার ছিল না। তাই জন্য এই পরিষ্কার মাথায় যা করবার নিজে নিজে ফুটে গেছে। বলছেন লাইফ পাওয়ারকে নষ্ট করিনি ইচ্ছে করে, না, দৈব নষ্ট করতে দেয়নি, ইনট্যাক্ট রেখেছে, জিনিসটাকে ইনট্যাক্ট রেখেছে, আরো বড় জিনিস হবে বলে। সুন্দর। জন উড্রুফের প্রসঙ্গ তুলে শ্রী জীবনকৃষ্ণ বললেন, আ তন্ত্র ডিভোটি শুড নট বি ডুয়ালিস্টিক। এই কথা উড্রুফ সাহেব তার বইয়ে বলেছে, সার্পেন্ট পাওয়ার। আচ্ছা, লোকটা কখন দ্বৈতবাদী হয় রে? সে যখন গুরুর কাছে মন্ত্র নেয় তখনই সে দ্বৈতবাদী হয়। এই কথা দিলীপকে জিজ্ঞেস করতে সে এক কথাতেই বলেছে যে যখন লোকটা তন্ত্র নেয় তখনই সে দ্বৈতবাদ, যখন লোকটা মন্ত্র নেয় তখনই সে দ্বৈতবাদী হয়ে যাচ্ছে। তাহলে বাবা, আমাদের দেশে যারা তন্ত্র উপাসক তারা কি করছে বাবা? প্রথমেই তো এক কালী মূর্তি খাড়া করলে, তারপর কত কি। ধীরেন না, যে গুরু মন্ত্র দেয় সে গুরুর ধ্যান শিষ্য করে না, গুরুর ধ্যান আলাদা আছে। শ্রী জীবনকৃষ্ণ, ধ্যান কি করে করবে? কার ধ্যান করবে? সে তো জ্ঞানমূলম গুরুমূর্তিম, ধ্যানমূলম গুরুমূর্তিম হয়ে যাচ্ছে। আর দেখ, মূর্তি ধ্যান হয় না। কি মূর্তি ধ্যান করবে? ধ্যান হচ্ছে নিরালম্ব ধ্যান, কিচ্ছুটি নয়, চুপ করে বসে থাকো। আগে যারা আমার কাছে আসতো তাদের বলতাম, ওরে চুপটি করে বসে ধ্যান করবি, কোনো মূর্তি ভাববি না। আর দেখ, আমি কখনো মূর্তির ধ্যান করতে পারতাম না। আমি যখন ধ্যান করতাম ওই নিরালম্ব ধ্যান, চুপটি করে বসে থাকতাম। ধীরেন ওরা কিন্তু ওই নিরালম্ব ধ্যান নিষেধ করেছে। শ্রীজীবনকৃষ্ণ, তা করবেই তো। ওরা মানুষকে তার এই স্বাভাবিক গতি, যে তেজ আছে সেই গতি, সেই তেজ থেকে ব্যাহত করে দিয়েছে। দেখো, জাস্টিস উড্রফ সার্পেন্ট পাওয়ার বইতে বলেছিলেন, তন্ত্র ডিভোটি শুড নট বি ডুয়ালিস্টিক। একজন তন্ত্র সাধক সে কখনোই দ্বৈতবাদী হবে না, তার হওয়া উচিত না। সেখানে এই দিলীপ বাবু বলছেন যে এই মুহূর্তে সে গুরুকরণ করছে, গুরুর থেকে মন্ত্র নিচ্ছে। তার মানে কি? সে লঘু গুরু আর একজন, তার একজন বাইরে মানুষ গুরু আছে,
তার কাছ থেকে দীক্ষা নেওয়া হচ্ছে, দ্বৈতবাদী হয়ে গেল, সে অদ্বৈত অস্তিত্ব থেকে বিচ্যুত হচ্ছে, এটা দিলীপ বাবু বলছেন। আর উনি বলছেন যে যে কালী মূর্তি খাড়া করা হলো, একটা মূর্তি খাড়া করা হচ্ছে, মূর্তি আর আমি পৃথক, এইটা থেকে। আর ধীরেন্দা এগুলোকে সরাতে গিয়ে বলছেন যে না না, যে গুরু বাইরে মন্ত্র দেয় তার ধ্যান শিষ্য করে, সেই গুরুর আলাদা ধ্যান আছে। তা সে যে, উনি বলছেন যে ধ্যানই করুক না কেন, একটা তো অন্য কিছু খাড়া করা হচ্ছে, কোনো হায়ার সেলফকে খাড়া করা হচ্ছে। আমি লোয়ার সেলফ, আমি একটা হায়ার সেলফকে খাড়া করে তার ধ্যান করছি, এটা তো করা হচ্ছে। তাহলে নিজের সত্তাটাকেই তো দুটো ভাগ করে দেওয়া হচ্ছে, এটাই তো দ্বৈতবাদ। বাইরে থেকে কিছু আসার দরকার নেই, এটাই দ্বৈতবাদ। সেখানে উনি বলছেন নিরালম্ব ধ্যানই হচ্ছে ধ্যান, অর্থাৎ কোনো অবলম্বন নেই, ওই সত্তা ভাগ করে অবলম্বন তৈরি করে ধ্যান, সেটা নয়, অবলম্বন নেই, নিরালম্ব ধ্যান। এটা খুব শক্ত ব্যাপার, কারণ মানুষ তো অবলম্বন ছাড়া বাঁচতেই পারে না। প্রথমে তো তার দেহটাই অবলম্বন, বিরাট অবলম্বন, কারণ দেহ ছাড়া তার প্রাণ চলবে না। তারপর আবার সে নিজের সত্তাকে এই অসংখ্য সত্তায় ভাগ করছে, অসংখ্য খণ্ড বিখণ্ড করে ফেলছে। নিরালম্ব ধ্যান বলছেন শক্ত ব্যাপার, চুপটি করে বসে থাকতাম, হ্যাঁ, এইটা নিরালম্ব ধ্যান। ধীরেন্দা বলছেন ওরা নিষেধ করেছে, তাহলে তন্ত্র ডিভোটি শুড নট বি ডুয়ালিস্টিক, যেটা বলা হচ্ছে সেটা আর থাকলো না। তার কারণ যে মুহূর্তে অবলম্বনকে তৈরি করে ধ্যান করা হচ্ছে, সেই মুহূর্তেই তো দ্বৈতবাদ এসে গেল। তন্ত্র মানেই দ্বৈতবাদ, তন্ত্র অদ্বৈতে যেতে পারে না, ষষ্ঠ ভূমি পর্যন্ত গতি, ইষ্ট থাকবে তন্ত্র, কিছু নেই কিছু নেই ঠিক আছে, কিন্তু তন্ত্রের যে যার সাধন হবে সে দেহে ইষ্টমূর্তি দর্শন করবে, তাহলে সে আর অদ্বৈতে যেতে পারলো না, তন্ত্রে অদ্বৈতবাদ নেই। এইটা ওরা বলছে, ওরা বারণ করেছে ধ্যান করতে। উনি বলছেন মানুষের স্বাভাবিক তেজ, তার স্বাভাবিক গতি হচ্ছে অদ্বৈতে, ব্রহ্মত্বে, সেইটা থেকে টেনে তাকে নিচে নামাচ্ছে। কেন? বাইরে ব্যবসা করবে বলে। 26শে জুলাই 1961। অদ্বৈত জ্ঞান হ্যাকথু, মা আমার অদ্বৈত জ্ঞান চাই না। কথামৃতে এই কথা পড়া হলে শ্রীজীবনকৃষ্ণ বলে উঠলেন, দেখ দেখ ঠাকুর কি বলছেন, অদ্বৈত জ্ঞানকে হ্যাকথু করছেন কেন বল দেখিনি। ওরে অদ্বৈত জ্ঞান কি তাই তিনি জানতেন না। অদ্বৈত জ্ঞান কি জানিস? অভয়ং বই জনক প্রাপ্তসি, আমি একাই আছি, এই হচ্ছে অদ্বৈত জ্ঞান। ওরে আমার সাইকো অ্যানালিসিস করার এক্সট্রা অর্ডিনারি পাওয়ার, মানে মনস্তাত্ত্বিক বিশ্লেষণের বিশেষ ক্ষমতা আছে রে। দেখ আমি কথা বললে বুঝতে পারি। কথা কী রে? ওয়ার্ড ইজ এ সিম্বল অফ ব্রেইন। কথা বললেই আমি বুঝতে পারি সে কোথা থেকে কথা বলছে। দেখ আমি আগে অফিসে বলতাম, আই সি আ ম্যান থ্রু হিজ ব্রেইন। এ কথা আমি ঘরে বলেছি, তোদের মনে থাকবে। এ হচ্ছে সেই কথা, মানুষের মাথায় না হলে সে কি করে বলবে রে। আমি বুঝতে পেরেছি ঠাকুর অদ্বৈত জ্ঞান কি তা জানতেন না বলেই এ কথা বলছেন। দেখ এই জিনিস কে করেছে আমিও জানি না, তুইও জানিস না, আর ভোলাকে লক্ষ্য করে তোর বাবাও জানে না। কি অপূর্ব উপমাই দিচ্ছি। দ্বৈতবাদেই বলি ভগবান এই জিনিস করে আমাদের দেখাচ্ছেন যে ওই সব জিনিস ভুল। কথামৃত এক অপূর্ব দ্বৈতবাদের বই, আর আমাদের এখানে যে এই জিনিস করেছে কথামৃতের জিনিসও সেই করেছে। দেখ এই রকম দ্বৈতবাদ না থাকলে অদ্বৈতবাদ যে কি তা আমরা বুঝতাম না। কথামৃত না থাকলে আমিও বুঝতাম না অদ্বৈতবাদ কি, আর তোরাও বুঝতিস না। তোদের বোঝবার জন্যই কথামৃতের এইসব কথা। হ্যাঁ, তোরাই কেবল বুঝবি। হ্যাঁ, বলছেন ওয়ার্ড ইজ আ সিম্বল অফ ব্রেন। হ্যাঁ, আমাদেরও না একটু ওই কেউ কথা বলছে, বিশেষ করে আর্থিক কথা যখন হয়, চুপ করে শুনে মানুষটা ঠিক কি বলতে চাইছে, তার পেছনের কি মনস্তত্ত্ব কাজ করছে, একটু ভাবা গেলে ভালো হয়, আমাদেরও মাথাটা পরিষ্কার হয় তাতে। এবার উনি যে বলছেন যে মানুষের মাথায় না হলে কি করে বলবে, ঠাকুরের মাথায় অদ্বৈত জ্ঞান
আসেনি। হ্যাঁ, সত্যিই তাই। তার কারণ হচ্ছে ঠাকুর তো অবতার। অবতার মানে প্রত্যক্ষ সিদ্ধ। তিনি দেখছেন তাঁরই হয়েছে, আর কারোর হয়নি। এইখানে তিনি আর জগৎ ভিন্ন হয়ে যাচ্ছে। জগতের সঙ্গে একাত্ম বোধ হলে তবে তো একত্ব। আগে তো জগতের সঙ্গে আমার একাত্ম বোধ হবে যে জগৎ যা আমিও তাই। এইটা না হলে তো একত্ব আসছে না, অদ্বৈত আসছে না। এই জিনিসটা ঠাকুরের হয়নি। তিনি বারবার বলছেন কারেই বা বলি কেই বা শোনে, বারবার বিভিন্নতা আনছেন। এর একদূর হবে দেখতে পাচ্ছি, ওর হবে না। হ্যাঁ, বলছেন আদারিগুলোর হয় না, বলছেন ও গালাগাল করছেন যে এই খালি ছেলের চার মুখ দেখি যে বেরো শালা এখান থেকে। কিন্তু মানুষকে তার মূল্যে ঠাকুর ধরতে পারছেন না, কেননা তিনি দেখতে পাচ্ছেন তার যা হয়েছে সামনে বসা লোকগুলোর কারোর এই জিনিসটা হয়নি। এই যে ভেদ, এই বিভেদ থেকে তার মধ্যে দ্বৈতবাদী পরিষ্কার। এবার জীবনকৃষ্ণ বলছেন কে এই জিনিস করেছে, এখানে যে একাত্ম বোধ, যে একত্ব এনেছে, সেই কিন্তু কথামৃতও সৃষ্টি করেছে। সেটা কি? মানুষের প্রাণের গতি, মানুষের প্রাণের গতি এবং বৃহৎ মহৎ প্রকৃতি, তাতে ধীরে ধীরে বিবর্তন হচ্ছে। আত্মিক বিবর্তনে এক এক করে এইগুলো এসেছে, পর পর স্টেপ বাই স্টেপ এসেছে। ঠাকুর এসেছেন, কথামৃত এসেছে, তারও আগে বহু বহু আচার্য, মানুষের সভ্যতার বিবর্তন এসেছে। এবং এখন আমরা এই স্টেজে আছি, আমরা দেখতে পাচ্ছি। যারা বলেন পরে কি হবে, ওগুলো কল্পনা হবে। পরে কি হবে যদি বলতে যাই তাহলে সেটা কল্পনা হবে। যদি কারোর ভবিষ্যৎ ফোটে ব্রেনে, সে বলতে পারবে, সে বলতে পারবে যে ভবিষ্যৎটা এরকম দেখতে পাচ্ছি। তাও কিন্তু ভবিষ্যৎ সরাসরি ফুটবে না, রূপকে ফুটবে, মেটাফরিক্যাল একটা টেন্ডেন্সি, তা দিয়ে আবার ব্যাখ্যা করা মুশকিল। সুতরাং বর্তমানে যা আছে সেটাই আমরা নেব। ঠাকুর বলছেন না, ল্যাজামুড়ো বাদ দাও না, অতীত বাদ দাও, ভবিষ্যৎ বাদ দাও, হাতে যা আছে বর্তমান, বর্তমানে যা করছে এত সুন্দর। এবং উনি বলছেন কথামৃত না থাকলে কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারতাম না। অর্থাৎ এগুলো সব ওই যে করেছে তার প্রয়োজনে, যে করছে তুমি বলতে পারো ভগবান, কিন্তু নৈর্ব্যক্তিক ঈশ্বর হচ্ছে এই বৃহৎ প্রকৃতি, এখানে বিবর্তন আপনাকে হচ্ছে, মানুষের প্রাণের গতি সৃষ্টি করছে এই জিনিস। 27 জুলাই 1961। কথামৃতে পাঠ হলো, কেরানি জেলে গেল, বেরিয়ে পড়লো, ছাড়া পেল, একটা কেরানির কাজই জুটিয়ে নেবে। শ্রী জীবনকৃষ্ণ পাঠ শুনে বললেন, দেখ ঠাকুর এই কথা বলছেন, বেশ কথা, কিন্তু পরিষ্কার করে ভালো করে বললে কি হতো? জনৈক, আপনিই বলুন না। শ্রী জীবনকৃষ্ণ, কেরানি কে জানিস? এই নির্গুণ ব্রহ্ম আমার দেহে সে লিখছে। কেরানি কি করে? লেখে। তেমনি আমার দেহে সে লিখছে। বেরিয়ে পড়লো মানে আমার অহং বোধ এলো, তারপর সে মুক্ত হলো, অহং নাশ হলো। এই জিনিস বুঝতে হলে ঠাকুরের কথা আছে, ওই যে মানুষ কখনো গুরু হতে পারে না, এর জড় এখানে আছে। বুদ্ধকে ধর, বুদ্ধ কি করছেন? আমরা পাই যে 39 বছর বয়সে বুদ্ধত্ব প্রাপ্ত হন। তারপর তিনি, কেউ বলে 81 বছর বেঁচেছিলেন, 41 বছর ধরে প্রচার করেন। তারপর মোহাম্মদ, শঙ্কর, রামানুজকে ধর, সকলেই প্রচার করেছেন। এরপর আয় মহাপ্রভুতে, তিনি দাক্ষিণাত্যে প্রচার করে এসে বুঝতে পারলেন, তখন গম্ভীরায় ঢুকলেন। আর গম্ভীরায় যখন এসে ঢোকেন তখন তাকে জিজ্ঞাসা করাতে তিনি বুঝতে পেরেছিলেন। তাই বললেন, শোনো শোনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কভু গতি নাই। আচ্ছা, এরপর ঠাকুরে আয়, কি দেখবি তিনি কি করছেন। এই 11টার সময় খাওয়া দাওয়া করে গাড়ি এলো আর ভক্তদের বাড়ি যাচ্ছেন। কী জন্যে যাচ্ছেন? নিশ্চয়ই বাজারে ন্যাংরা আম পাওয়া যায় না এই কথা বলতে যাচ্ছেন না, হরিকথাই বলতে যাচ্ছেন। ভক্ত করছেন নয় কি? হ্যাঁ, তাহলে এই যে বলছেন, উনি একটু ক্রিটিসাইজ করলেন যে কেরানি কে? কেরানি হচ্ছে মানুষটাই, মানুষের আত্মাই কেরানি। সে বদ্ধ হচ্ছে দেহে, নির্গুণ ব্রহ্ম, সে দেহে বদ্ধ হচ্ছে, আবার দেহ থেকে মুক্ত হচ্ছে।
কখন ওই যে জেলে গেল, বেরিয়ে পড়লো, তারপর ছাড়া পেল। কেরানি নির্গুণ ব্রহ্ম, জেল হচ্ছে এই দেহ, হাড় মাসের খাঁচাটা, তাতে সে বদ্ধ হলো। আবার দেহ থেকে মানে জীবন্ত অবস্থায় সে জীবন মুক্ত হচ্ছে, তখন সে কি করবে? জেল থেকে বেরিয়ে যাবে না, একটা কাজ জুটিয়ে নেবে। কি কাজ? কেরানি কি কাজ করবে? নির্গুণ ব্রহ্মের কাজ কি? আমরা তো জানি না নির্গুণ ব্রহ্মের ক্রিয়া কি। তো যা জানি না সেটা বলতে পারবো না কি কাজ সে করছে, কিন্তু তার একটা ক্রিয়া আছে, ক্রিয়াশীলতা আছে, গতি আছে। আর যারা এর আগে আচার্যরা এসেছেন, তাদের মনে হয়েছে যে আমি তো মুক্ত হয়েছি, আমি জীবনে মুক্ত হয়েছি, জীবন মুক্ত হয়েছি, এবার আমার কাজ হচ্ছে মুক্তির কথাটা ছড়িয়ে দেওয়া মানুষের মধ্যে। তারা মনে করেছেন তারা যা পেয়েছেন সেটা ছড়িয়ে দিলে জগতের কল্যাণ হবে। কিন্তু আমরা দেখলাম শেষ পর্যন্ত সেটাও কিন্তু দৈবই তাদের দিয়ে করিয়েছে, এটা মনে রাখতে হবে। কেন করেছেন ক্রিটিসিজম না, কেউ কিছু নিজে থেকে করতে পারেন না। তারা একটা কেউ হিরে পেলে সেই হিরেটাকে কোচরে করে নিয়ে বসে থাকে না, সবাইকে দেখায়। তারাও যা পেয়েছেন জগৎকে তা দিতে চেয়েছেন, দান করতে চেয়েছেন, কিন্তু ওই বাইরে দান করার ফলে সেটা ভেতরে ঢোকেন। এইটা তাদের একটা ধারণায় খামতি থেকে গেছে যে যা তিনি পেয়েছেন তা তিনি অপরকে, জগৎকে দিতে পারেন না। জগৎকে দিতে গেলে তা আপনা থেকে ফুটবে, তবে হবে। এইটা তাদের একটা অসুবিধে হয়েছে। হ্যাঁ, এবং তার অনেকেই অনেক দূর পর্যন্ত প্রচার করেছেন, যিশু, মোহাম্মদ, বুদ্ধ সব একেবারে সারা দেশ চষে বেরিয়েছেন, বিদেশে চলে গেছেন। কিন্তু আমরা ঠাকুরকে দেখতে পাচ্ছি সেই প্রচারের ক্ষেত্র কমতে কমতে একটা ছোট্ট সার্কেলে আবদ্ধ হয়ে গিয়েছি। আর তারপর জীবন কৃষ্ণকে দেখতে পেলাম একদম বিন্দু হয়ে গেছে, সেন্টার, নিজের ঘর ছেড়ে কোথাও বেরোন না। সেইটা তাই জন্যই সেটা অসীমে ছড়িয়েছিল, বৃত্তটা অসীম হয়ে গিয়েছিল ধীরে। ঠিক আছে, সুন্দর লাগলো। হ্যাঁ, 28 জুলাই 1961। নিজের স্বামী এসেছে তা বলে ওই আছে খাবে, কিন্তু যদি পরপুরুষ আসে উঁকি মেরে দেখে। আচ্ছা, নিজের স্বামী এসেছে তা বলে ওই আছে খাবে, কিন্তু যদি পরপুরুষ আসে উঁকি মেরে দেখে। কথামৃতে এই কথা পড়া হতেই শ্রীজীবন কৃষ্ণ বলে উঠলেন, এ কি কথা হচ্ছে বল দেখিনি? এ যোগীর কথা নয়, দেখ না আমারও মধুর রস আছে। ইয়া বলবার সঙ্গে সঙ্গেই তার দেহে মধুর রসের যৌগিক লক্ষণ প্রকাশ পেতে লাগলো। স্বাভাবিক অবস্থায় ফিরে এসে বললেন, কিন্তু দেখ উনি এত বলছেন কেন? আমি কি পাচাল বলছি? এই নিয়ে ব্রহ্মরা কমপ্লেন করেছিল। আমি জানি কি করে ভাষা সৃষ্টি হয়, আমাকে দেখিয়েছে রে। এই দেখ না, বলবার সঙ্গে সঙ্গেই আমার সব হয়ে গেল, সব মনে পড়ে গেল। সহস্রারের একটা কারেন্ট মূলাধারে গিয়ে আবার ওপরে উঠে ভোকাল সাউন্ড হয়ে বেরোয়। দেখ, এই হচ্ছে নন অ্যারিয়ান ব্রেইন। আহ, বেশ মনে পড়ে গেল রে। শিব, রোহিত, যজ্ঞ আর দক্ষের ছাগমুণ্ড। দক্ষ কি করেছিল? সে শিব, রোহিত, যজ্ঞ করেছিল। শিব রোহিত মানে শিব মানে শিব ঐক্য স্থাপনে, অর্থাৎ দক্ষ একত্ব মানেনি, সে একত্ব গ্রহণ করতে পারেনি। আর যাদের অ্যানিমাল ব্রেইন তাদের মাথায় এই একত্ব হয় না, এই জন্যই দক্ষের ছাগ মুণ্ড, কেননা তার মাথায় এই একত্ব কি তা স্থান পায়নি। কিছুক্ষণ নীরব থেকে, দেখ একটা কথা বলবো। কথামৃতে ঠাকুর বলছেন, মা আমার ব্রহ্মজ্ঞান চাই না। ঠাকুর ব্রহ্মজ্ঞান চাইছেন না কেন? তিনি এই একত্ব চান না। একত্বে তো আর ছোট বড় থাকে না। তার ধারণা হয়েছিল যে তাঁর শুদ্ধ বুদ্ধি হয়েছিল, অতএব তার ধারণা যে তিনি যাই বলছেন তাই সব ঠিক হচ্ছে। ধন্য ভগবান! দেখ দেখিনি মানুষ কি, সে নিজেই তার রেকর্ড রেখে যায়। ঠাকুর বলছেন, মা আমার ব্রহ্মজ্ঞান চাই না। এ কি, আজ কি কথা বেরোলো বল দেখিনি? এই ভোলা, এই কথা লিখে রাখবি আর লিখে আমায় দেখাবি। ধন্য এই পুরাণকার, সে যাই করুক দক্ষের ছাগমুণ্ড দেখিয়ে একটা বড় জিনিস বলে গেছে।
আচ্ছা, নিজের স্বামী এসেছে তা বলে যে ওই আছে খাবে, কিন্তু যদি পরপুরুষ আসে উঁকি মেরে দেখে। কথামৃতই ঠাকুর বলছেন, উনি বলছেন ব্রাহ্মরা ঠাকুরের এই ধরনের গ্রাম্য কথাবার্তা, অশ্লীল কথাও বলতেন ঠাকুর। শব্দ কথামৃতে নেই, কথামৃতকে অনেক এডিট করা হয়েছে। সভ্য ভদ্র নাগরিক করার জন্য কথামৃতকে অনেক এডিট করা হয়েছে। এবার ঠাকুর কিন্তু অনেক অশ্লীল কথা বলতেন, অনেক গ্রাম্য কথা বলতেন। এইবার বুঝতে হবে কেন বলতেন তার কারণ হচ্ছে তিনি একজন গ্রাম্য মানুষ ছিলেন, ভিলেজ জেন্টলম্যান। এবং যে কথাগুলোকে আমরা অশ্লীল মনে করি, গ্রামের মানুষ সব কথাকে অশ্লীল মনে করে না, তারা এইভাবে কথা বলে। কিন্তু ব্রাহ্মরা তো আবার ইউরোপিয়ান আলোয় আলোকিত, তারা পশ্চিমী আলোয় আলোকিত, তারা অশ্লীলকে গ্রহণ করে না, তারা ঠাকুরের এইসব কথাবার্তাকে ধরেছে। কিন্তু ঠাকুর তো সত্য প্রকাশ করছেন, তার মনে মুখে এক, এটা ভাবতে হবে। এইবার উনি যেটা বলছেন যে সহস্রার থেকে একটা কারেন্ট মূলাধারে যায়, আবার ফিরে আসে, এসে ভোকাল সাউন্ড হয়ে বেরোয়। এটা তো একেবারেই বায়োলজি, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা সত্য। এবার সহস্রার থেকে যে কারেন্টটা মূলাধারে যাচ্ছে, সহস্রার ব্রেন সেল থেকে যাচ্ছে, ব্রেন সেল থেকে সেই কারেন্টই যাবে যে সেলটা আমার ফুটেছে। আমার যে সেল ফোটেনি তা থেকে কোনো কারেন্ট তো নামবে না, ভোকাল সাউন্ড হয়ে বেরোবেও না। এটা হচ্ছে সোজা কথা। পুরাণকার শিবরহিত যজ্ঞের কথা বলে গেছেন, দক্ষ রাজার ছাগ মুন্ড। আর ঠাকুর বলছেন যে আমার ব্রহ্মজ্ঞান চাই না, ঠাকুর একত্ব চাইছেন না। কেন? ঠাকুর অবতার, তার দেহে চৈতন্য শক্তি রূপে অবতরণ করেছিল। চৈতন্যের তো আর অবতরণ হয় না, চৈতন্য ব্যক্ত হয়ে যায়, ছড়িয়ে যায়। ঠাকুর যখন মধুর রসের কথা বলছেন, সেই মধুর রস মাধুর্য হয়ে শক্তি হয়ে তার দেহে নেমেছিল, তিনি দেহে সেইটাকে অনুভব করেছেন। আর জীবন কৃষ্ণ যে মধুর রসের কথা বলছেন তা কিন্তু সেই চৈতন্য মধু জগৎ ব্যাপ্ত হয়ে গেছে। জীবন কৃষ্ণের আনন্দ বিশ্বব্যাপীতে, বিশ্বের মানুষের মধ্যে ছড়িয়ে পড়াতে তাঁর আনন্দ। তিনি একা বড় হয়ে নিজেকে আলাদা করে রাখেননি, মানে রাখতে দেওয়াও হয়নি তাকে। তিনি বলছেন ঠাকুরের তো বিশাল ব্যাপার, অত বড় দক্ষিণেশ্বর মন্দির, অত বড় রানী রাসমণি, অত বড় মধুর বাবু, সব তার পেছন। তিনি যশস্বী ধার্মিক, আর আমার দেখ পেছনে একটা কাপড় পর্যন্ত নেই, অন্যের ঘরে থাকি, কোনো লোকাল স্ট্যান্ডই নেই জগতের বুকে। কেন? তাকে এক করে দেবে বলে, তাকে আলাদা করে মহৎ করবেন না বলে। জগতের সঙ্গে এই এক হওয়ার মধ্যেই তার মাধুর্য। আর ঠাকুরের মাধুর্য ছিল তিনি একা নিজের দেহে মধুর রস আস্বাদন করবেন, এইটুকু তার মাধুর্য, এইটুকু তিনি পেয়েছিলেন। এবার কোন পাওয়াটা বেশি কোন পাওয়াটা কম সেটা আমরা বুঝতেই পারছি। এবার কথা হচ্ছে কেন তাহলে ঠাকুরের হলো না? আবার বলতে হবে বিবর্তনে যতদূর হবার ততদূর ঠাকুরের হয়েছে, তার পরবর্তী জীবন কৃষ্ণের হয়েছে। আরো পরের জেনারেশন পড়ে আছে, তারা বলবে তাদের কি হয়েছে। সুতরাং আমরা এখানে তো ইতি বলে তো কিছু হয় না, যতদূর হয়েছে আমরা সেটা আলোচনা করতে পারছি। কথামৃত পড়া হচ্ছে, যখন পড়া হলো ইংরেজের রাজত্ব, তাই ইংরেজকে সেলাম করতে হয়। শ্রী জীবনকৃষ্ণ বললেন, এর মানে কি বল? জনৈক দাসত্ব, তাই? শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ এও হয়, কিন্তু অ্যাজ ইট ইজ মানে কর। ধীরেন, এই দেহে যখন একজনকে দেখেছি তখন তো ও জিনিস হবেই। শ্রী জীবনকৃষ্ণ, না বাবা, অ্যাজ ইট ইজ মানে কর। ছোট আর বড়, ওরা বড় আর আমরা ছোট, এই জন্যই তো সেলাম করা। আর ঠিকই তো, সেলাম না করলে ফাঁসি দিয়ে দেবে। ওরে না, লোক যখন অন্যায় কাজ করে তা বংশানুক্রমিক হয়ে সেই জিনিস দেহে বর্তায় আর শাস্তি দেয়। জগৎ নিয়ন্ত্রিত এমনিভাবেই হচ্ছে রে, অন্যায় করলেই তার শাস্তি আছে। ওকে বলে নেচার্স বেদান্তা, প্রকৃতির প্রতি হিংসা। বেদান্তা কি বললাম, ভেন্ডেটা। ভেন্ডেটা।
প্রকৃতির প্রতিহিংসা। মানুষ নিজেকে আঘাত করে। আঘাত করলে কি হয়? তার আত্মা ভেতরে ঢুকে যায়, প্রকাশ পায় না। ঠাকুরের কথারে ভগবান দর্শনই মনুষ্য জীবনের উদ্দেশ্য। আর এই ভগবান দর্শন হলো না। ভগবান দর্শন না হলে কি হয়? মানুষটা ক্রুয়েল হয়ে যায়। তাহলে পৃথিবীর যত ক্রুয়েলটি আমরা দেখতে পাচ্ছি, মানুষের মধ্যেই সব থেকে বেশি ক্রুয়েলটি। তো ওটা প্রকৃতির প্রতিশোধ হবে। প্রতিহিংসা যিনি মানে করেছেন, ভুল করেছেন। যাই হোক, প্রকৃতির প্রতিহিংসের জিনিসটা প্রকৃতিতে নেই, ওটা জীবত্বে রয়েছে। যাই হোক, তো এই যে জিনিসটা, যে মানুষটা ক্রুয়েল হয়ে যায়, আমরা তো দেখতে পাচ্ছি সারা পৃথিবীর দিকে তাকিয়ে যে মানুষ যত দূর নিষ্ঠুর হতে পারে তত দূর নিষ্ঠুর হয়েছে। কেন? ভগবান দর্শন হয়নি বলে। এবার কথা হচ্ছে, ভগবান দর্শন তো আর ওভাবে হবেও না। তাহলে কি হবে? ওই স্বস্বরূপ থেকে বোধ জাগবে, একত্বের বোধ আসবে, তবে মানুষ শান্ত হবে। এছাড়া আর কিছু আমরা ভাবতে পারছি না। এই যে ঠাকুর বলছেন ইংরেজের রাজত্ব, তাই ইংরেজকে সেলাম করতে হয়, এটা পরাধীন ভারতবর্ষের কথা বলছেন ঠাকুর। এর আগে কিন্তু ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে কারোর না কারোর অধীনে ছিল। তখন কিন্তু স্বাধীনতা আন্দোলন দিয়ে আমাদের মুক্ত হতে হবে, এ কথা কেউ ভাবেনি। স্বাধীনতা সেলই খোলেনি। আমরা নবাবের আমলে ছিলাম, বাদশার আমলে ছিলাম, কারোর না কারোর আমলে ছিলাম। কোনো না কোনো রাজা আমাদের রাজত্ব করেছে, আমরা গণতন্ত্রে ছিলাম না। তাহলে এই যে পরাধীনতা, এই পরাধীনতা আমরা তখন কেন অনুভব করিনি? ইংরেজের সময় কেন অনুভব করলাম যে আমরা পরাধীন? ইংরেজ নিজে সেই কারণটি বয়ে এনেছে। তারা সঙ্গে করে পাশ্চাত্য শিক্ষা এনেছে, যে শিক্ষার দ্বারা আলোকিত হয়ে মানুষ বুঝেছে যে আমরা পরাধীন, এরা আমাদের শোষণ করছে, চালনা করছে। অথচ প্রতিবাদ করার ভাষা আমাদের নেই। সেলাম না দিলে ফাঁসি দিয়ে দেবে, এই তাদের মাথায় ধীরে ধীরে। ঠাকুর যখন এসেছেন সেই সময় মানুষের মাথায় স্বাধীনতার সেল ধীরে ধীরে খুলছে। এরপর স্বাধীনতার আন্দোলন শুরু হবে। এগুলো খুব অদ্ভুত জিনিস। স্বাধীনতার সেল পুরোপুরি না খুললে মানুষ ব্রহ্ম হবে কোত্থেকে? কারোর অধীনে তো সে ব্রহ্ম হতে পারবে না। মাথায় দাসত্বের সেল থাকে, মুক্তি নেই। আর মুক্তি না হলে ব্রহ্মত্ব নেই। এটা খুব অদ্ভুত, খুবই অদ্ভুত। হ্যাঁ, চিন্তা করলে খুব সুন্দর। একটা দেশ কাল, হ্যাঁ দেশ কালকে ভাবতে হয়। একটা মানুষকে তুমি যদি দেশ কাল থেকে বিচ্ছিন্ন করে নিয়ে তার আলোচনা করতে বসো, তাহলে সেটা ঠিক হবে না। তাকে তার দেশকালে রেখে সেই সময় কি কি ঘটেছিল, কি কি হচ্ছিল, তার পরিপ্রেক্ষিতে তিনি কি বলছেন, এইভাবে আলোচনা করলে তবে বুঝতে হবে। ঠাকুর বলছেন নারীর লজ্জাই ভূষণ। জীবনকৃষ্ণ তাকে এন্ডোর্স করছেন, বলছেন হ্যাঁ নারীর লজ্জাই ভূষণ। ঘরে বসে হাতাখুন্তি নাড়ুক, তাতেই তার যা হবে হবে। এবার আমরা যদি তাকে তার দেশকালে না রেখে এখন এনে সমালোচনা করি, অত্যন্ত বিরূপ সমালোচনা হবে। আমরা এখন জানি না ওরকম জিনিস, নারী সর্বক্ষেত্রেই সমান, ঘরে বাইরে সর্বক্ষেত্রে। এটা ধীরে 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 জিনিসগুলো কাজ করে আমাদের মাথায়। ঠিক আছে, আজকে এই অবধি থাক তাহলে। হ্যাঁ মাসি, হ্যাঁ ঠিক আছে। খুবই, হ্যাঁ ভালো লাগলো শুনতে।